ও শ্রীকৃষ্ণ নমং পুতাং চিত পটাঙ্গে ইটং পাত ইতুল ফাত। আমার ভয় লাগে তুমি বাসর করবে না আমি করু, তুমি থাকবে না আমি থাকবো। এত মুসলমান মেয়ে থাকতে সমাজে কেন হিন্দু মেয়ের গলায় তোকে মালা পরাইতে হইল? এটাই বলে পিরিত পিরিত পিরিত। প্রয়োজনে আমি ছেলে ত্যায্য করিয়ে দেবো। এমন একটার সাথে প্রেম ফাউল একটা মেয়ে। আসলা কেন? ডাকছো কেন? না আসাই ভালো ছিল। আসতে চাইছিলাম না তো, তোমার ফোনের জ্বালায় তো আর টেকতে পারি না। ভালোই বাসো, তাইলে আবার আসতে যাইতে এত প্রবলেম কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা বুঝো না কেন, ওদিকে আব্বা আছে মা আছে, তাদের ম্যানেজ করে আসানো লাগবে না? ম্যানেজ তো করেই সবাই, ম্যানেজ করেই তো প্রেম হয়। আর প্রেম তো চুরি চামারি করেই মজা। ওপেনে প্রেম করে মজা আছে? ওপেনে কোনোদিন প্রেম হয়েছে দেখছো? ওপেনে প্রেম করতেও চাই না। তুমি কি মনে করছো তোমার আমার প্রেমের কথা আব্বা আম্মা যদি জানতে পারে কোনোদিন মাইনে নেব? কেন মানবে না কেন? ও মা, মনে হলো আকাশ থেকে পড়লো। তুমি একজন মুসলমান, আমি হিন্দু। তো কি হয়েছে? হিন্দু মুসলমান প্রেম কমাছে? হিন্দু মুসলমানের বিয়ে কমাছে? করে নাই? করছে তাহলে অনেক বাধা বের হয়ে তারপর হ্যাঁ, সব বাধা খালি তোমার আমার প্রেমে আইতেছে। ডাকলে কও বিজি, আসতে কইলে কও আইতেছি, খবর নাই। আজ কোনো মতে একটু আইসো, আইসা আবার হিন্দু মুসলিমের বাহানা। শোনো, আচ্ছা কথা এত পেঁচালো না, যার জন্য ডাকছো এটা বলো। যেটার জন্য ডাকছি সেটাই বলতেছি। শোনো, কথা হইলো যে ওই বিয়া শাদি করতে হবে। আবার সেই বিয়ের শাদীর কথা তোমারে কি বলছি? যদি আমারে বিয়ে করতে হয় তাইলে তোমার হিন্দু হইতে হইব। তুমি তো রাজি হইতেছো না, হিন্দু হও তাইলে আমি তোমার বিয়ে করব। শোনো, পুরুষ মানুষ কিন্তু যারা বিয়ে করছে ওই মেয়েরাই কিন্তু মুসলমান হয়েছে। তুমি এই, তুমি কি বলতে চাও আমি মুসলমান হমু? অসম্ভব কথা। শোনো, আমি কোনোদিনও মুসলমান হইতে পারবো না। আমি হিন্দু, হিন্দুই থাকি। আমারে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার হিন্দুই হইতে হইবে। এত বাধা দিতেছো কেন গো? তোমারে ভালোবাসা কি আমার পাপ? আমি কি জানতাম তুমি হিন্দু? তুমিও কি জানতে আমি মুসলমান? তারপর না ভালো লাগে থেকে আজ দুজন দুজনের কাছে কেন এমন করতেছো গো? আমার সে ভালো করে পাইবা, খারাপও তো পাইতে। হিন্দু মুসলিমের বাধা তো জানো, সারা জীবনই দেখলাম। আমি তোমার ছাড়া অন্য কাউরে আমার স্ত্রীর মর্যাদা দিতে পারুম না গো। তুমি মানলেই তুমি আমার ফ্যামিলিকে মানতে পারো। আমার ফ্যামিলিটা আসলে এতদূর পর্যন্ত মনে হয় যাইতে দিব না। তাইলে আমার মরতেই হবে। বড় কথা কইল না। দেখো, তুমি আমারে যেরকম ভালোবাসো আমিও কিন্তু তোমারে ঠিক ততটাই ভালোবাসি। তুমি আমার ফ্যামিলির কথা বলতেছো, দেখো আমি আমার ফ্যামিলিরে খুব ভালো করে চিনি। তোমার আমার কথা যদি আমার ফ্যামিলিরে বলি, ওরা কখনো এই সম্পর্ক মানবে না। না মাইনা ওরা একটা কাজ করতে পারবো, আমার কাইটা গাঙ্গের জলে ভাসাই দিতে পারবো। একদম দেখো, তোমার ছাড়া বাঁচবো না। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে মরবো। কেউ কাউকে বলে থাকতে পারবো না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বলো জানি, বলো। আমার মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি আসছে।
আমরা দুজনে বিয়ে করব। তুমি মুসলমান থাকবে, আমি হিন্দু থাকবো, কেউ কারোর পদবি চেঞ্জ করবো না। ইয়ে আবার কেমন কথা? হ্যাঁ, এতে তোমারটাও ঠিক থাকলো, আমারটাও ঠিক থাকলো। এটা একটা ভালো কথা কইছে। আমি আমার বাবার সাথে কথা কই, বুঝাইতে পারলে একটা কাজ তো হবেই। একই থাকতে চাই যত চাও। আমিও তোমার সাথে একই থাকতে চাই। আর শোনো, তুমি তোমার বাবার সাথে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলো, আর দেরি হয়ে গেলে কিন্তু আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, আজকে গেলাম। আমার ভালোবাসা সত্যি করতেই হবে। হিন্দু মুসলমান বিভেদ দূর করতে হবে। ও শ্রীকৃষ্ণ নমং পুতাং চিত পটাঙ্গে ইটং পাত ইতুল ফাত পুকু কাহা চিত পটাং কি কাহা 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 কিনা কাহা আমি উ পটাঙ্গে 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 আরে কাহা শুনেন সর্বাঙ্গে শুনেন সর্বাঙ্গে কাহা সর্বনাশ হয়ে গেছে কি ওই সৈয়দ মোল্লার বড় বুলা আছে না শামীম মোল্লা হ্যাঁ। শামীম মোল্লা আমনের মায়ের লগে দেখে আইছি ইটিস পিটিস জরাজরি সি সি আবার করে শ্রীকৃষ্ণর ব্যাপার করতে পারে। কার মাইয়া? আমনের মাইয়া আমার মাইয়া হ্যাঁ মুসলিমের সাথে? হ্যাঁ ও নব তপস্যাং ও থালাবাতি ও মানে কি ছিল আর ভগবান এই ছিল শ্রীকৃষ্ণ ভবনেশ্বর। কি শুনিলে ভগবান কি শুনিলে? কোথায় না না, তুই মোল্লা বংশের ছেলে হয়ে কি করে একটা হিন্দু মেয়ের প্রেমে পড়লি বল? আব্বা, প্রেম জাতকুল মানে নাকি? প্রেম জাতকুল মানে না, কিন্তু বংশের চিন্তাও করতে হবে। শুধু প্রেম করলেই হবে না, সমাজে টিকেও থাকতে হয়। এটা তোমার খেয়াল করা উচিত ছিল। গুল্লিমারি বংশ, গুল্লিমারি তোমার নির্বংশ। আমি ওরে ভালোবাসি, ওরে বিয়া করব, ফুল অ্যান্ড ফাইনাল। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এই ভালোবাসা আমি মানি না। তুমি না মানলে কি হবো? আমার বউয়ের লগে তুমি বাসর করবে না আমি করু, তুমি থাকবে না আমি থাকবো। এত মুসলমান মেয়ে থাকতে সমাজে কেন হিন্দু মেয়ের গলায় তোকে মালা পরাইতে হইল? একেই বলে পিরিত পিরিত পিরিত। কার সাথে কার পিরিত হইবে এটা বলা যায় না আব্বা। আমাকে 14 গোষ্ঠী থেকে এই এমন একটা রেকর্ড করতে পারে নাই, ওই রেকর্ড আমি করতে যাইতেছি। তুমি আমার উল্টো ধন্যবাদ দেওয়ার কথা, তুমি আমার অভিশাপ দিতেছো, হুমকি দিতেছো। আমাকে এই সমাজ নিয়ে থাকতে হবে, আমাকে এই সমাজ নিয়ে বাঁচতে হবে। আমি এই তোমার জন্য কলঙ্ক কিনতে রাজি নাই মোল্লা বংশে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। গুল্লিমারি তোমার সমাজ, তোমার সমাজ কি করবে? তোমার সমাজ আমার বউরে ভাত কাপড় দিবে? আমার দিতে হইব। আমার চাকরি ফাইনাল, আমি বিয়া করবো। তুমি মানলে বাপ, না মানলে অভিশাপ। তুই যদি আমার কথা শেষ পর্যন্ত না মানো, না শোনো, তাইলে আমি তোকে ত্যায্য পুত্র ঘোষণা দেব। আমিও ঘোষণা দিতেছি, তুমি যদি আমার বউ আর আমারে না মাইনে নাও, তাহলে তোমারে আমি ত্যায্য পিতা করব। ঠিক আছে, দেখি কে কারে ত্যায্য করে। দেখা যাইব। আমার দরকার বউ, বাপ না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, আমার তাকে দরকার। আমার আঙিনা থেকে বের হয়ে যা তুই। যাবো প্রয়োজনে বাপের গোষ্ঠী উদ্ধার করবো। সময় পাইলি না? এই ঠাকুর, এই তোমার সেবা দেওয়ার জায়গা কি আল্লাহর দুনিয়ার কোথাও নাই? তোমার সেবা আমার পোতারূপেই দিতে হবে।
আর তুমিও কোনো জায়গা পাইলে না যে আমার বাড়িতে, একটা গরিবের বাড়িতে আমি বিশ্বস্ত ঠাকুর ভগবানের কৃপায় আমি বেঁচে আছি, তার ঘরে তোমার ছেলেকে ঢুকিয়ে দেবে। তুমি কি মনে করো আমি কিচ্ছু বুঝি না? তোমার এই সুন্দরী মেয়েকে দিয়া আমার ছেলে পটাইতে তোমার একটুকু বিবেকে বাঁধলো না? এই, সুন্দরের দিকে সবারই চক্ষু যায়, কিন্তু তোমাদের ছেলের যে চক্ষু গেছে ওই চক্ষু দুইটা আমি ইচ্ছা করলে উঠাইয়া দিতে পারি। আর নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। প্রয়োজনে আমি ছেলে ত্যায্য করিয়ে দেবো, তারপর ছেলের চোখ নাও, বিচি নাও, কান নাও, দণ্ড নাও, সব তোমার। এই, তুমি ত্যায্য করবা আর আমি কি বৈশা বৈশা আঙ্গুল চষবো? ওই মেয়েও আমি ত্যায্য করব, দেখবো হিন্দুর রক্তে জোর বেশি না মুসলমানের রক্তে জোর বেশি। এই জায়গায় হিন্দু মুসলমানের বিষয় নিয়ে কোনো রকমের কথা বলবা না। এ জায়গায় আমরা দাঙ্গা করতে আসি নাই, আমরা উভয় মানুষ। তোমার ধর্ম তুমি পালন করো, আমি আমারটা করি। একজনের ধর্মে আর একজনের ঢোকার দরকার কি? এই, তোমরা তো এখানে সংখ্যা গরিষ্ঠ আর আমরা হলো সংখ্যা লঘু। তোমরা তাই আমাদের উপরে অত্যাচার করো, আমার মেয়ের উপর অত্যাচার করেছো। তোমার পরামর্শে তোমার ছেলে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, প্রেম করেছে। সুন্দরী দেখলে আর চক্ষু চাটায় তোমাদের না? এইভাবে সংখ্যালঘু কইরা আস্তে আস্তে মুসলমানের ভিতরে ঢুকে যাও। এইসব বুদ্ধি ছাড়ো ঠাকুর, বলিয়ে দিলাম। পস্তাবা একদিন, পস্তাবা। দাঁড়া পার্বতী, কোথায় যাচ্ছিস? কাজ আছে। কাজ আছে আপনার? কি কাজ আমি ভালো করে জানি, সব কিছু জানি। লজ্জা করে না একটা মুসলমান ছেলের বুকের উপর পয়সা এই ইতির বিতির কথা বলতে, ইষ্টি পিষ্টি কথা বলতে? তুমি কি ইটির বিটির কথা শুনছো? না, শুনি নাই। সব পাড়া প্রতিপক্ষী গ্রামের সকলে জানে আপনি ওই লম্বু বলদা পোলাটার লাগে জন্মে গেছেন, মজ্জে গেছেন। এই বাবা, ওর সম্পর্কে কিন্তু আশেপাশে কথা কইবেন না, কইও দিলাম। হ্যাঁ, খুব দরদ না? দরদ উঠলাইয়া পরে দরদ একেবারে মাখামাখি। দরদ হইবে না? আপনার যখন আমার মাল লেগে দরদ ছিল তখন আমি কিছু কইছিলাম? এই, সে তো হিন্দু, আমি হিন্দু, মুসলমান লাগে দরদ কিসের? তো তাতে কি হইছে কি? এই, মুসলমান আর হিন্দু। আচ্ছা, এটা কথা বলেন তো, ও মুসলমান, ও কি মানুষ না? ও তো মানুষ, আমিও তো মানুষ, তাহলে সমস্যাটা কোন জায়গা? পণ্ডিতি সব শিক্ষা গেছে, পণ্ডিতি শিক্ষা গেছে। তুমি তো পণ্ডিত, ওই লেগে তোমার মাইয়াও পণ্ডিত। এই শোন, একেবারে কান খাড়া করিয়ে শুনে রাখ। হ্যাঁ, ওইরকম ভালো করে শোন। যেখানে যাইতেছিলি যা, আমি চাই এই যাওয়া জানি তোর শেষ যাওয়ায়, এই বাড়ির মুখও হবে না, বুঝছিস? আমার কথা তো শুনবি না, ভালো লাগে না। আমি তোকে প্রয়োজনে ত্যায্য করবো, ত্যায্য। যা। থ্যাংক ইউ আরে, বাবা লাগবে না, বাবা লাগবে না। বাবা মরিয়া গেছে মনে করবি? তুমি মোরে তেজ মাইয়া করে এককালে মোর উপকার করছো, ক্ষতি করো নাই। বিশ্বাস করো, মুই এইটাই চাইছিলাম। বাবা, আমনে মোরে আশীর্বাদ করে, আমনে একমাত্র জামাই লাগে যেন মুই সুখে শান্তিতে ঘর সংসার করতে পারি। করিয়ে মর। আব্বা, যদি কইছিলাম করে টাকা পয়সা দিতেন তাহলে একটু উপকার হতো। টাকা দরকার হলে বীজ কিনে দিমু, টাকা দিমু না তোকে। বীজ খাবি? তাহলে যা, যেখানে যাইতেছিলি যা। যদি কিছু দিতেন। দিমু। ভগবান, কি মেয়ে আমি জন্ম দিছিলাম, বাপের জন্য মায়া নাই, জাতের জন্য মায়া নাই, সংসারের জন্য মায়া নাই। কৃপা করো, একে আমার দরকার নাই।
এই দাঁড়া, কই যাইতেছো? তাজ্য করছো, চলে যাইতেছি। তোমার কিছুই নেই নাই, না টাকা না পয়সা। কেন, ঠাকুরের তো অনেক ধন দৌলত পাইছো, আমার টাকা পয়সা দিয়ে তোমার তোর দরকার নাই। কারোটাই দরকার নাই। তাহলে ছাতিটা আবার নিয়ে যাইতেছো কেন? এই ভাঙা ছাতি আমার টিউশনির টাকা দিয়ে কেনা। বাইরে যাইতেছি, বৃষ্টি রোদের সিজন, কোন সময় কি হয় কওয়া যায় না। এই ছাতার নিচে দুইজন আপাতত আটকায় থাকমু, তারপর পরেরটা পরে আসলাম। দোয়া করবা না জানি, অভিশাপ দিও না। কাজটা ভালো করলি না তুই, তুই বংশের ইজ্জতটা রাখলি না। তোর যা মন চায় তুই কর, দেখি কয়দিন ওইভাবে থাকতে পারিস। ক্যামেরাটা কোন সময় কইছি আনার লেগে এখন আর কোনো খবর নেই। চলে এসো, হয় কোনো সমস্যা নেই তো? আটকাই দিয়েছিলে? আটকে দিছিল? কিছু দিতে দেয় নাই। কিছু দিতে দেয় নাই মানে? নিতে দেয় নাই। ও, টাকা পয়সা কিছু আনো নাই? না। এখন কেমনে হইবে? মইও তো কিছু আনি নাই, আব্বাই তো কিছুই দিল না। আওয়ার সময় কত করে কইলাম আব্বা কয়টা টাকা দেন দেন, হে দিলই না। আঞ্চলিক ল্যাঙ্গুয়েজগুলো আমরা আমাদের ফ্যামিলির সাথে ইউজ করি, ভদ্রভাবে কথা বলি। এখন আমরা স্বামী স্ত্রী, শেষ পর্যায়ে খালি কবুল বলা। জি আচ্ছা, এখন কথা হইতেছে বলো। আমাকে কিছু নিতে দেয় নাই, জাস্ট ছাতা। ছাতা দিয়ে কি করব? যেহেতু কাছে কোনো টাকা পয়সা নাই, বিকাশে আছে মনে হয় 1000-2 ওইটা দিয়ে চলবে। আপাতত কোনো 2000 টাকা আছে তোমার কাছে? বিকাশ। তুই এবার শুনে রে, চাই ভালো করছো। আর আপাতত কোনো বাসা বাড়ি যদি না পাই, এই ছাতাটার নিচে দুইজন দিন রাত কাটাবো, কারণ ঝড় বৃষ্টির ওদের সময় কোয়া তো যায় না। এই ছাতাটা আমার টিউশনের টাকা দেখে না, আমার যাইতে যাইতে সমস্যা হয়েছিল বইলা আমি এটা কিনছি, এটা নিয়ে বেরোইছি। এই ছাতায় আমাদের ক্যাশ, ধরো এই ছাতা দিয়েই শুরু করব আমরা আমাদের নতুন জীবন। আই লাভ ইউ, ইউ লাভ মি।